যে মিলাদুন নবীর অনুষ্ঠান এটা এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি আল্লাহ এবং রাসূলের কাছে গ্রহণযোগ্য। মনে রাখবেন, মিলাদুন নবী এটা এমন একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলকে রাজি করা। কথা বলুন ঠিক না? এই মিলাদের অনুষ্ঠান সবাই করতে পারে না। যাদের অন্তরে নবীজির প্রেম আছে, নবীজির ভালোবাসা আছে, এই নবীজির ভালোবাসাটা প্রকাশ করে এরকম মিলাদুন নবীর অনুষ্ঠান সাজিয়ে নবীর আগমনের জুলুস করে করে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিয়ে নবীজির প্রতি মহব্বত প্রকাশ করে। কথা বলুন ঠিক না? মিলাদুন নবী করা মানে অন্তরে নবীজির মহব্বত আছে সেটা প্রকাশ করা। সবার পক্ষে এই মাহফিল করা সম্ভব না। যাদের অন্তরে নবীজির প্রেম নিয়ে ঘাটতি আছে, নবীজির প্রেম নাই, ওই সমস্ত বান্দারা মিলাদুন নবী করার সুযোগও পায় না। কারণ মিলাদুন নবীর মাহফিল করতে কিসমত লাগে, কিসমত। কারণ এই মিলাদুন নবীর মাহফিলে এত বেশি ফজিলত, দুনিয়াতে আপনি শান্তি পাবেন, গজব থেকে রেহাই পাবেন, নয় নয় কবরের আযাব থেকেও বেঁচে যাবেন। আমার আল্লাহ বাঁচাবেন, এ বিশ্বাস আছে কিনা? কারণ বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট আবু লাহাবের মতো কট্টর কাফের নবীজির মিলাদে খুশি হয়ে খুশি প্রকাশ করেছিল তার বান্দিকে আযাদ করে। আর আমার আল্লাহ বলে, এই আবু লাহাব, তুই আমার বন্ধুর দুশমন হতে পারিস, তুই আমার বন্ধু নবীর মিলাদে খুশি প্রকাশ করেছিলি, বান্দি আযাদ করেছিলি, শাহাদাত আঙ্গুল ব্যবহার করে, যা কিয়ামত পর্যন্ত এটার বিনিময় তোকে আমি কবরে দিতেই যাব। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আবু লাহাবের মতো কট্টর কাফের যদি মিলাদুন নবীতে খুশি হয়ে বান্দি আযাদ করার কারণে এখনো বিনিময় কবরে পাচ্ছে, তো আমরা তো সে আবু লাহাবি নয়, আমরা তো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ওই নবীর উম্মত যার মিলাদের অনুষ্ঠান চলে। তো ওই নবীর মিলাদের অনুষ্ঠান যদি মুসলমান করে, এরাও আশা করতে পারে না যে ইনাদেরকে আমার আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার মতো বড় মাধ্যম হচ্ছে এই মিলাদের অনুষ্ঠান। কথা বলুন ঠিক না? এটা করা মানে নবীজির মিলাদে খুশি, এটা প্রকাশ করা। আমরা যে নবীজির মিলাদে খুশি সেটা মাহফিলের মাধ্যমে প্রকাশ করি, জুলুসের মাধ্যমে প্রকাশ করি, নবীর শানে নাত শরীফ পড়ে প্রকাশ করি, সালাত ও সালাম দিয়ে প্রকাশ করি। এগুলো হচ্ছে মহব্বত প্রকাশ করার এক একটা মাধ্যম। আর যারা মহব্বত এখনো ধারণ করতে পারে নাই, এই সমস্ত কাজে ইনারা এখনো ফতোয়া চালাচ্ছেন। কথা বলুন ঠিক না? হ্যাঁ, ইদানিং অনেক বন্দারা আগে বেদাত বেদাত বলতো, ইনাদের মধ্যে অনেক বন্দারা এখন দেখি ইনারা নিজেরাও মিলাদের অনুষ্ঠান তো করতেছেন, আরো বলতেছেন মিলাদের এরকম অনুষ্ঠান করলে, মিলাদের বয়ান দিলে শুনলে নফল নামাজের সওয়াব আছে। কি বলতেছে? নফল নামাজের সওয়াব। তাহলে এই কথাগুলো যদি আগে থেকে বলে আসতেন, মুসলমানদের মধ্যে মিলাদ নিয়ে আর কোনো ঝামেলা হইতো? আগে থেকে বেদাত করে মানুষকে দুপাট করে রেখেছে, এখন এসে মিলাদুন নবীর এত ফজিলত বয়ান দিচ্ছেন। এমনকি আমার নবীজির মিলাদের আলোচনা করতেছেন। কারণ একটা বিষয় জানতে হয়, মিলাদের আলোচনা করলে নবীজির নূরের আলোচনা অটু এসে যায়। কারণ নবীজির মিলাদের দিন স্পষ্ট হয়েছে আমার আল্লাহ যে নবীকে নূরে মুজাসসাম হিসেবে, নবীজির শরীর শারীরিক নূর ছিল, এটা নবীজির মিলাদের দিন একেবারে স্পষ্ট হয়েছিল। বড় আওয়াজে বলুন মারহাবা। ইনারা শুধু মিলাদের আলোচনা করে না, নবীজির নূরেরও আলোচনা করে। এইগুলা করতেছেন, আমরা খুশি না বেজার?
খুশি, আরো করো, আসুক, সবাই তো নবীর উম্মত। এটা এই নবীর মিলাদ, যে নবীর উম্মত আমরাও দাবিদার, সবাই দাবিদার, ওই নবীর মিলাদের অনুষ্ঠান তা আমাদের নবীর উম্মতে না করে বিধর্মী করবে নাকি? আসুন সবাই এক কাতারে মিলাদুন নবীর মাহফিলে যখন সবাই আসবে, কোনো ভেদাভেদ ছাড়া জুলুসের মধ্যে। এবার তো 1,04,00,000 বলতেছে, আগে যারা জুলুসে যাইতেন না, এনারাও যদি জুলুসে অ্যাটেন্ড করে আরো কয়েক কোটি বেড়ে যাবে। কথা বলুন ঠিক না? তখন মুসলমানদের একটা শক্তি দেখতে পাওয়া যাবে, স্পষ্ট হবে মুসলমানের তাকত, মুসলমানদের শক্তি মিলাদুন নবীর ব্যানারে। কারণ মিলাদুন নবীর এটা এমন ব্যানার যে ব্যানারের মধ্যে সকল উম্মত এক হতে পারে। কথা বলুন ঠিক না? সিরাতুন নবী, এটা আমাদের নবী সিরাত। সিরাতুন নবীর বিপক্ষে আমরা কেউ আছি না। মনে রাখবেন, নবীর সাথে যেটা লাগে সব জিনিসকে আমরা সম্মান করি। মোটামুটি নবীর সাথে লেগে গেলে, নবীর সাথে লাগলেই আমরা তাদেরকে সম্মান করি। আলেম ওলামাদেরকে সম্মান করি কেন? ইনাদের সম্পর্ক নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আমার নবীজি নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীর ওয়ারিস, নবীর সাথে ওনাদের সম্পর্ক। সেজন্য আলেমকে আমরা সম্মান করি, নবীর সাথে লেগেছেন বিদায়। কথা বলুন ঠিক না? আল্লামা মুহাম্মদ বিন সিরিন, বিখ্যাত তাবেঈ, ওনার বর্ণনা বুখারী শরীফে আসছে। মুহাম্মদ বিন সিরিন বললেন, দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিন সিরিনের কাছে আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক আল আনসারী নবীজির খাদেম ছিলেন। 10টা বছর লাগাতার নবীজির খেদমত করেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাধ্যমে আমি মুহাম্মদ বিন সিরিনের কাছে নবীজির একটা চুল মোবারক আমি পেয়েছি। কেউ যদি আমাকে বলে, এ মুহাম্মদ বিন সিরিন, তোমার কাছে নবীজির যে চুলটা আছে আমাদেরকে দিয়ে দাও, তোমাকে গোটা দুনিয়া দিয়ে দেব, দুনিয়াতে যা আছে সব দিয়ে দিব, এরকম অফার দিল, আমি কবুল করব না। আমার কাছে নবীজির একটা যে চুল মোবারক আছে, এটার দাম, এই চুল মোবারক এক পাল্লায় দিলে, অন্য পাল্লায় গোটা দুনিয়া দিলে, দুনিয়াতে যা আছে সব দিলে, আমি সবচেয়ে দুনিয়াতে যা আছে সবচেয়ে বেশি মূল্য আমার কাছে নবীজির একটা চুল মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূল, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমাদের নবীর সাথে লেগেছে কি, যেগুলো আমরা ফেলে দিই। চুল আমরা রাখি না, ফেলে দিই। হ্যাঁ, চুল, আমাদের চুল কারো শরীরে লাগলো রাগ করে। আমরা যেগুলা কেটে ফেলে দিই, নখ, আমাদের নখ কেউ নিবে না, কিন্তু নবীজির নখ মোবারক সাহাবারা কেটে কেটে রেখে দিতেন। আর একটু জোরে বলুন। যেগুলো আমরা ফেলে দিই, বিদায় হচ্ছে। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি হযরত তালহাকে বললেন, এ তালহা, তুমি আমার মাথা মুন্ডাও। প্রথমে ডান, সেখানেও কি ডান, প্রথমে ডান পাশ মুন্ডাবে। হজের কাজ শেষ, কুরবানি করে মাথা মুন্ডাচ্ছেন। নবীজি বললেন, তালহা, তুমি আমার ডান পাশের চুলগুলা মুন্ডাও, আর এগুলা আমার সাহাবীদের মাঝে মাঝে বন্টন করে দাও। যারা বলে নবী আমাদের মতো, এদের চুল কে নিবে? হ্যাঁ, কেউ নিবে? কিন্তু নবীজির চুল মুবারক, নবীজি বলছেন, কাসিম বাইনান নাস, আমার এই চুলগুলো আমার সাহাবীদের মাঝে বন্টন করো। বাম পাশে মুন্ডানোর পরে আবার বলছেন, এই আবু তালহা, তুমি আবার বাম পাশের গুলো বন্টন করো।
তো সাহাবারা নবীজির চুলগুলো বড় আদব সহকারে মোহব্বতে রেখে দিয়েছেন। এখনো বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমাদের চট্টগ্রামও বেশ কয়েক জায়গায় নবীজির চুল মোবারক আমানত আছে। কথা বলুন ঠিক কিনা? আছে না? চট্টগ্রামে আছে কোন জায়গায় জানেন? এটা তো কদম, এখানে চুল মোবারক আছে। আমি জানি না। চুল মোবারক আছে শাহ আমানত রহমতুল্লাহ মাজারের পরে সামনে কত দূর গেলে মধু ব্যাপারে একটা জামে মসজিদ আছে, সেখানে একজন আল্লাহর ওলি আছে হযরত সাদেক শাহ। উনি আওলাদের রাসূল, উনি বাগদাদ থেকে আসছেন। উনি আসতেই ওই চুল মোবারকটা নিয়ে আসছেন। এখনো ওই মসজিদে নবীজির চুল মোবারক বিদ্যমান। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন এগুলো কোনগুলো? ওই যে সাহাবীদের মাঝে আমার নবীজি বন্টন করেছেন, এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। একটু বলুন না মারহাবা। সাহাবারা এগুলো বরকতের জন্য রাখতেন। এমনকি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির নখ মোবারক কেটে দিতেন। এগুলো উনি সংরক্ষণ করে রেখেছেন। ইন্তেকালের পূর্বে উনি ওসিয়ত করেছেন, এ আমার আত্মীয় স্বজনরা, আমি মারা গেলে তোমরা আমার কাফনের ভিতরে আমার কোফানের মধ্যে যেখান থেকে আমি সিজদা দিই, আযায়ে সুজুদ যেগুলা, এই সিজদার অঙ্গগুলাতে নবীজির চুল মোবারক আমার কাছে আছে, কোফালে দিবা। নখ মোবারক আছে, এগুলো আমার কোফালে দিবা। আমি আশাবাদী নবীজির চুল মোবারক, নবীজির নখ মোবারক আমার ভিতরে থাকলে কবরের আযাব গজব থেকে আমার আল্লাহ আমাকে রেহাই দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আমির মুআবিয়ার ওসিয়ত ছিলেন। ওনার পরে ইসলামের মধ্যে যিনি প্রথম মুজাদ্দিদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, উনিও ইন্তেকালের পূর্বে কথাটা ওসিয়ত করেছিলেন যে আমার কাছে কিছু নবী পাকের নখ মোবারক, চুল মোবারক আছে। আমি চাই আমার ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমার কাফনের ভিতরে এগুলা দিবা, এগুলো আমার জন্য বরকত। বড় আওয়াজে বলুন। কি বুঝলাম? তাহলে নবী আমরা যেগুলা ফেলে দিই, নবীজির সাহাবারা এগুলা বরকত হিসেবে নিতেন। আচ্ছা বলেন তো, আমরা উযু করতে গেলে উযুর কুলির পানি ফেলে দিই না নিয়ে ফেলি? ফেলে তো দিয়ে দিই। কারো গায়ে বললে ঝগড়া লাগবে না? ঝগড়া লাগবে। কিন্তু সাহাবারা ওয়াকানু কাদু ইয়াক্তাতিলুনা বিউদুই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। আমার নবীজি ওযু করতে গেলে নবীজি যখন কুলি ফেলতেন, সাহাবারা কার আগে কে হাত বসায় দেবে, নবীজির কুলির পালিগুলো হাতে লাগবে, এটা সাহাবায়ে কেরাম বড় প্রতিযোগিতার মাধ্যমে এগুলা নিতেন। জোরে বলুন। কেউ নিতে না পারলে যে নিয়েছে তার হাতে হলো মালিশ করতেন। যে পেয়েছে নবীজির কুলির পানি হাতে মালিশ করে, ওনার হাত ভিজা করে মুখের মধ্যে, সিনার মধ্যে মালিশ করে করে নবীজির প্রতি মহব্বত প্রকাশ করতেন। তাহলে এগুলো হচ্ছে মহব্বত। এগুলা কি আপনি কি বলতে পারবেন? কুলির পানি এগুলা তো পানি মায়ে মুস্তামাল, এগুলা ব্যবহৃত পানি। এগুলো এমন কেন? আরে ভাই, নবীজির সব বিষয় আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। কথা বলুন ঠিক না? আমার নবীকে আল্লাহ সেভাবে গুরুত্ব দিয়েছেন, সে মর্যাদা দিয়েছেন। নবীকে আমাদের নিজের উপর অনুমান করলে এটা মারাত্মক ভুল হবে। কথা বলুন ঠিক না? সেজন্য নবীজিকে নবী হিসেবে জানতে হবে, উম্মতকে উম্মত হিসেবে জানতে হবে। আমার আল্লাহ নবীজিকে মর্যাদা দিয়েছেন।
সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আসুন, আমি তো অনেক দূরে চলে যাচ্ছি যে হযরতে সাহাবায়ে কেরাম আমাদের নবীজির প্রতি এত বেশি মহব্বত, এত বেশি আদব, এত বেশি শ্রদ্ধা নিবেদন করতেন। সাহাবারা কোথাও দূর থেকে আসলে নবীজির কাছে কি করতেন জানেন? এটা আবু দাউদ শরীফের হাদিস। কানো ইয়াবতাদিরুনা, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কি জন্য? বেতাকবিলে ইয়াদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। সাহাবায়ে কেরাম দূর থেকে আসলে আমাদের নবীজিকে দেখলে কার আগে কে এসে নবীজির হাতে চুমু খাবে, নবীজির পায়ে চুমু খাবে, প্রতিযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আমাদের নবীর হাতেও চুমু খাইতেন, পায়েও চুমু খাইতেন। এটা হচ্ছে আদব। এটার নাম কি? এখন তো আমরা মুরব্বীকে পা ধরলে বলে শিরিক। তো পা ধরলেও কি? কেন? এদের আদবের সবক পাই নাই। আদব কাকে বলে বুঝে না। একটা হলো আদব, একটা হলো তাজিম, আর একটা হচ্ছে ইবাদত। ইবাদত এটা আল্লাহর জন্য খাস, তাজিম সৃষ্টিজাত করা যায়। তাজিম এরকম পানি, জমজমের পানি যখন আসবে, কি বসে পান করবেন না দাঁড়িয়ে? এটা সম্মান। উযু করেছেন, উযু করার পরে পানি অবশিষ্ট আছে, শরীয়তের মাসআলা হচ্ছে সেগুলাকে দাঁড়িয়ে পান করা উত্তম। ফজলাই উযু, উযুর অবশিষ্ট পানি, এটার নাম আদব। তাহলে আমাদের দেশে আদব, একটা আদব আছে, সে আদবকে বলা হয় শিরিক। কেন? শিরিক বুঝে না। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বুঝার এবং খেয়াল করার তৌফিক দিক। আমিন বলেন না? আসুন, কি বলতে চেয়েছিলাম, এই যে মিলাদুন নবীর অনুষ্ঠান, এটা সাহাবায়ে কেরাম এনারা ঘরে ঘরে করতেন। সাহাবায়ে কেরাম নয় শুধু, আমাদের নবী, নবীজির মিলাদের আগে যারা আসছিলেন, যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, যাদেরকে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, আমার আল্লাহ ইনাদেরকে জিম্মাদারি দিয়েছেন, ইনারা যাতে নবী আখির জামানের মিলাদের বয়ান দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদের বয়ান দিতেন তাওরাত খুলে খুলে। তাওরাতের মধ্যে আমাদের নবীর বয়ান আছে কিনা? কিরকম বয়ান জানেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন 15 হিজরি সনে, কত? এখন চলো 1446। 15 হিজরি সনে যখন ফারুক আজম বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, সেখানে দলে দলে ফারুক আজমের হাইবত দেখে বিধর্মীরা মুসলমান হতেই আছে। একটু বলুন না মারহাবা। এমনকি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে গেলেন, যারা দলে দলে মুসলমান হচ্ছিলেন, তাদের মধ্যে ইহুদিদের বড় একজন আলেমও মুসলমান হচ্ছে। জোরে বলুন। ইহুদিদের আলেমকে বলা হয় আহবার। কি বলা হয়? আহবার। আহবার আলেমদের উপাধি। ইহুদিদের একজন বড় আহবার ফারুক আজমের হাতে মুসলমান হচ্ছেন, ওনার নাম কাব। সেজন্য ওনাকে মুসলমান হওয়ার পরও ওনাকে কাবুল আহবার বলা হতো, কারণ উনি ইহুদিদের কি ছিলেন? বড় আলেম ছিলেন। তাওরাতের উপর বড় দখল ছিল না, আসমানি কিতাবের উপর ব্যাপক দখল ছিল না। এই কাবুল আহবার যখন মুসলমান হলেন, তো ফারুক আজমকে বলছেন, হুজুর, ইনি ইহুদিদের অনেক বড় আলেম, আজকে আপনার হাতে মুসলমান হচ্ছে, একটু জোরে বলুন।
তখন ফারুক আজম কাবুল আহবারকে ডাকলেন, এই কাব, মোটামুটি তোমার তো বয়স হয়েছে, নবীজি তো পর্দা করেছেন মাত্র 4 বছর আগে, 11 হিজরিতে। তো তুমি চাইলে 4 বছর আগে মদিনায় গিয়ে নবীজির হাতে কালিমা শরীফ পড়ে সাহাবী রাসূল হতে পারতে। তুমি সাহাবী না হয়ে আমি সাহাবীর হাতে কালিমা পড়ে এক তপকা নিচে চলে যাচ্ছ। সাহাবীরা তো সাহাবীরা কেমন? আমার নবীজি বলেন, সাহাবীদেরকে যারা ঈমানের চোখে দেখবে এবং সাহাবীদের বিষয়গুলো মানবে, সাহাবীদের অনুসরণ করবে, নবীজি বলেন ওই রকম তাবেঈ ইনাদেরকেও আমার আল্লাহ জাহান্নাম থেকে রেহাই দিবেন, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন তো কিছু জাহেল আছে, তাদের জাহালত প্রকাশ করে ফেসবুকে দেখি আমি, কি বলে, নবীকে দেখলেও নাকি জাহান্নামের আগুন হারাম না। আর একটু জোরে বলুন, নবীকে দেখা মানে ঈমানের চোখে দেখা। কথা বলুন ঠিক কিনা? ঈমানের চোখে যারা নবীকে দেখবেন তাদেরকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না বলে আমার নবীজি ঘোষণা দিলেন। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন লা ইয়ামুসসান্নারু আবাদা, ওই বান্দাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। মান রাআনি, যে ঈমানের চোখে আমি নবীকে দেখেছে, আও রাআ মান রাআনি, অথবা আমাকে দেখে সাহাবী হয়েছে, এরকম কোন সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, সাহাবীর অনুসরণ করে তাবেঈ হয়েছে, ওই রকম তাবেঈকেও জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। জোরে বলুন। কিন্তু এখন কিছু জাহেলরা বলতেছে কি, নবীকে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়, হারাম হয়ে যায়, এগুলো নাকি বানাওয়াট। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজিকে স্বপ্ন দেখাও মানে বাস্তব দেখার মতো, এটা আমার কথা না। বুখারী শরীফে, মূল বুখারী যেটা ক্লাসে পড়া হয়, যেখানে জবর নাই, এখন তো কতগুলো ছোট ছোট বুখারী বের হয়েছে আরবি, ওখানে জবর দিয়ে ফেলছে। মূল বুখারী যেগুলো ক্লাসে পড়া হয়, সেই বুখারী শরীফের 1035 নম্বর পৃষ্ঠাতে একটা বাব রচনা করেছেন ইমামে বুখারী, অধ্যায় রচনা করেছেন আমাদের নবীকে স্বপ্ন দেখার বিষয়ে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা স্বপ্নে কত কিছু দেখি, আর আমার নবী বলেন যতই কিছু দেখাও না কেন, আমাকে দেখা অন্য কিছু দেখা এক না। আমাকে দেখেছো স্বপ্ন মনে করিও না। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে ঘুমে দেখেছো মনে করিও না, বাস্তবই দেখেছো। নবীজি বলেছেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযা, কেউ আমাকে ঘুমে দেখছো, একটু অপেক্ষা করো, অতি শীঘ্রই বাস্তবে জাগ্রতেও দেখবা। একটু বলুন না মারহাবা। তো যারা এ সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করে, এগুলা মূলত নবীজির শান নিয়ে বেয়াদবি করে। কথা বলুন ঠিক না? এগুলা বলা মানে নবীর শানে কি করা, বেয়াদবি করা। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দিক। আমিন বলেন আমিন। দেখি মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিঈনা। মাশাআল্লাহ, যত
যথেষ্ট উপস্থিতি, কিন্তু মহব্বতের আওয়াজটা ততটুকু হচ্ছে না। আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা সকলে নবী সেরা নবী প্যারা নবী মদিনার সকলে নবী সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কণার আল্লাহুম্মা সাল্লি আলা কি বলতে চাচ্ছিলাম, এই যে বিষয়গুলা জানা অতীব প্রয়োজন। আজকে আমাদের নবীর শান নিয়ে শুধু শুধু হলে বেকার কথা একটা বলে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়। কথা বলুন ঠিক না? এটা আসলে ফিতনার জামানা। আমাদেরকে এই ফিতনার জামানায় অনেক ব্যাপক হুঁশে থাকতে হবে। কোন দিকে কি ফিতনা চলে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন না? এমন এমন কিছু কথা শুনতে পাবেন, এটা নবীজি আগেভাগে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল বের হবে যারা কাযযাব, মিথ্যুক। যারা কি মিথ্যুক, এরা তোমাদের সামনে এমন এমন কথা বলবে, জীবন তোমরা তো শোনো না, শোনোনি, তোমাদের পূর্বপুরুষরাও এরকম কথা শুনেনি। নতুন নতুন কিছু তোমরা কথা শুনবে, যে কথা বিশ্বাস করলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে নবীজির বিষয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে, আমি যে কথাটা বলতেছি, আমি যে লেখা লিখতেছি, এই লেখার মধ্যে, এই বলার মধ্যে কোন নবীজির শানের বিপক্ষে চলে যাচ্ছে কিনা এটা হুঁশ করা আবশ্যক। যেমন একটা বই আছে বাংলা, হতে পারে অনেকের কাছে থাকতে পারে, সেই বাংলা বইয়ের নাম সিরাতুন নবী সংকলন। কি সিরাতুন নবী সংকলন বাংলা বইয়ের। সেখানে পৃষ্ঠায় পৃষ্ঠা দেখবেন মৃত নবী, মৃত নবী। নবীকে কি বলেছে? মৃত। তার বাপদাদার আগে মৃত লেখেছে, নবীর আগেও কি লেখলো? মৃত। কি আমাদের নবীকে এখন কেউ মৃত বললে তার ঈমান থাকবে? নবী মারা গেছেন সেটা ঠিক, সমস্ত নবীরা মারা যায় সেটা ঠিক, কিন্তু কবরে গেলে ওনারা আর মরা থাকে না। কবরের ভিতরে আমার আল্লাহ যে রূহটা শরীর থেকে বের হয়েছে, কবরে গেলে সেই শরীরে রূহগুলো আবার ঢুকিয়ে দেয়। সেজন্য নবীগণ কবরের ভিতরে কি মরা না জিন্দা? নবীকে মৃত নবী বলা যায় না, এটা বেঈমানি কথা। সেজন্য নবীকে মৃত নবী কেউ যদি মানে, তার মাথায় টুপি থাকবে, ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? ওই বই আমি আন্ডারলাইন করছি, সেখানে এক জায়গায় লিখেছে, নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। আমাদেরও রক্ত মাংস আছে, নবীরও রক্ত মাংস ছিল। আমাদেরও যেভাবে দোষগুণ আছে, নবীরও দোষগুণ ছিল। এই কথাকে আমরা মানতে পারি? কেউ কি আমাদের নবীর একটা দোষ বের করতে পারবে? আমাদের নবীকে আল্লাহ সব গুণ আর গুণ দিয়েছেন। নবীজির কাছে কোনো ধরনের দোষ নাই। আমার নবীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করেছেন, নবুয়ত প্রকাশ করার আগেও
আমার আল্লাহ নবীকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন না। যেমন নবীজি মক্কাতে থাকা অবস্থায় ছাগল চড়াইতেন বিনিময়ে, কর্মচারী হিসেবে। কি চড়াইতেন? ছাগল চড়াইতেন। সেজন্য নবীকে রাখাল বলা যাবে? হ্যাঁ, কোরআন শরীফ আমার আল্লাহ ইমানদারকে খবরদার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা কুলু উযুরনা। আল্লাহ বলেন, এই ইমানদাররা তোমরা আমার বন্ধু নবীর সামনে এসে রাঈনা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করিও না। বিকল্প শব্দ আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। রাঈনা মানে আমাদের দিকে একটু দেখুন। আল্লাহ বলেন, খবরদার তোমরা গিয়ে রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলিও না। তোমরা কি বলবে? বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। উনজুরনা মানে আমাদের দিকে দেখুন, রাঈনা মানে আমাদের দিকে দেখুন। আল্লাহ বলে রাঈনা বলিও না, উনজুরনা বলো। কেন? উনজুরনা শব্দটার মধ্যে বিয়াদবি করার সুযোগ নাই। রাঈনা শব্দের মধ্যে নবীর শানে বিয়াদবি করার সম্ভাবনা আছে। বিয়াদবরা কি করতে জানেন? এসে নবীজির কাছে এসে বলে রাঈনা, একটু টেনে বলতো, তখন অর্থ মারাত্মক হয়ে যেত। রাঈনা মানে আমাদের দিকে তাকান, দেখুন। আর রাঈনা বললে আমাদের রাখাল। অর্থ কি হবে? আমাদের রাখাল। আল্লাহ বলে, যে শব্দ দিয়ে নবীজিকে রাখাল বলার সম্ভাবনা আছে, শব্দ এটাই ইউজ করিলেন। সুবহানাল্লাহ বললেন না। নবীজি ছাগল চড়াইছেন, ঠিক। কেন? এই কর্মচারীরাও যাতে আমার নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারে। আমার নবীজি এই বিনিময়ে রাখাল ছাগল চড়াইতেন। অনেকে এটা দেখে নবীকে বলেছে কি জানেন? নবীর সামনে বলেছে, নবী আনপড় রাখওয়াল থা। লিখে দিয়েছে নবী নাকি মূর্খ রাখাল ছিল। নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই। নবীজিকে রাখাল বলার সুযোগ আছে? মুফতি আহমদিয়ার খান নাইমি আশরাফি গুজরাতি রহমতুল্লাহ আলাইহি, উনি দিওয়ানে সালেকের মধ্যে লিখতেছেন, যিনি ছাগল চড়াইছেন উনি আরশে আজমে গেছেন। ছাগল চড়াইছেন একজনে, আরশে আজমে গেছেন আরেকজন, এরকম না। যিনি ছাগল চড়াইছেন উনি কোথায় গেছেন? তো তুমি নিচেরটা দেখতেছো, উপরেরটা দেখতেছো না কেন? কোনটা দেখতে হবে? ছাগল চড়াই তোমার মতো মনে করতেছ? যিনি ছাগল চড়াইছেন উনি আরশে আজমে গেছেন, ওটা দেখতে পাও না? বকরিয়া जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया, था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु। बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया, था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীর মাধ্যমে আল্লাহ ছাগল চড়াইছেন কেন? যারা ওই তখন তো কর্মচারী, আরবেস্তানের মধ্যে কর্মচারী এই কাজে বেশি ছিল। কর্মচারীরও
যাতে আমাদের নবীর জীবন থেকে শিক্ষা নিতে পারে। ছাগল চড়াতে গেল মালিক তো দেখে না, নবীজি কোনো ধরনের ধোঁকাবাজি করতেন না, যথাযথ ছাগল চড়াইতেন, ফাঁক দিতেন না। আরবের অনেক ছেলেরাও নবীজির সাথে যাইতো, ছাগল চড়াইতো, এরা ফাঁক দিত, কিন্তু আমার নবীজি ফাঁক দিতেন না। এমনকি আরবের অন্যান্য রাখালরা নবীকে বলতেন, তখন তো উনি তো নবী কেউ তো জানতো না, বলছে আমি মক্কাতে যাচ্ছি, আমার ছাগলগুলো একটু তুমি দেখিও, কারণ ছাগল তো একটা দুটা না, পালে 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 ছাগল। তখন নবীজি তাদের গুলোও দেখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকদিন এরকম একজন রাখালকে বলতেছে, এই তুমি আজকে আমার গুলা দেখবা, আমি মক্কা থেকে ঘুরে আসবো। বলে ঠিক আছে। নবীজি সেই জায়গা থেকে মক্কাতে আসার সময় রাত অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতেছি বিধর্মী এলাকা থেকে গান বাজনার আওয়াজ শোনা যায়, নিশ্চয় এদের বিয়ে শাদীর অনুষ্ঠান হবে। তখন তো নবীজি নবুয়ত প্রচার করেন নাই। নবীজি বলছে এরা কি এদের বিয়ের অনুষ্ঠান কেমনে গান বাজনা করে, আমি একটু আজকে দেখবো, একটু দেখবো। বলে আর একটু সময় লাগুক, আমি গাছেরটার নিচে নবীজি বসছেন, গাছেরটার নিচে বসে কিছুক্ষণ পরে যাবে আর কি, ওদিকে নবীজি গাছেরটার সাথে হেলান দিতে ঘুমে এসে গেছে। গোটা রাত চলে গেছে, সূর্য যখন উঠেছে, কিরণ যখন লাগলো, চুপ করতে, কিরে রাত গেছে গা। আল্লাহ বলে বন্ধু, ওই গান বাজনায় রাতে আমি পছন্দ করতেছি না, আপনি সেটা এখানে যাবেন, সেটা আমি আমার কাছে সুন্দর লাগে না, বিদায় ওখানে যাওয়া থেকে আপনাকে হেফাজত করে রাখলাম। কে? আল্লাহ। কোন খারাপ কাজে নবীজি তো গান বাজনা করবেন না, এমনি দেখবেন কিভাবে করে, এটা দেখার জন্য চাইছিলেন। সেজন্য নবীজি সাহাবীদের জীবনে দেখা যায় কি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদিকে চলছে হুজুর, আমাদের সম্মানিত বোধক চৌধুরীহাট কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য খতিব হযরতুল হাজ আল্লামা আবু জাফর আশরাফি সাহেব কিবলা তশরিফ এনেছেন। একটু বড় আওয়াজে বলুন না মারহাবা। আচ্ছা, কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে কি? হ্যাঁ, নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন, আর ওনার শাগরিদ ছিল, ওনার গোলামে ছিল, ছাত্র ছিল, যার নাম হযরত নাফে। উনি বর্ণনা করতেছেন, একদিন আমার হুজুরের সাথে আমি একটা এলাকায় যাচ্ছিলাম, যাওয়ার পথে বিধর্মী এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, আমার হুজুর আর আমি, হুজুরের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আমি নাফে, আমরা দুজনে আছি। গান বাজনার আওয়াজ যখন শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, গানের এই শব্দগুলো, আওয়াজগুলো শুনতে আর দেরি করলেন না, এই শাহাদাতের আঙ্গুলের মাথাগুলো কানের ভিতরে ঢুকাই দিয়ে অনেক দূরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন? কানে কি ঢুকে দিছেন? কেন? গান শোনার জন্য? এখন আমার ভাইয়েরা বোনেরা হেডফোন ঢুকাই দেয় কি গান না শোনার জন্য, না ভালো করে শোনার জন্য? এটা কি নবীজির আদর্শ? একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে এরকম আঙ্গুল দিয়ে অনেক দূরে গিয়ে নাফেকে বলতেছেন, ইয়া নাফে আতাসমাউ শাইয়া, তুমি কিছু শুনছো? উনি মাথা এরকম নাড়ে, বলে না শুনছি না। তখন কান থেকে আঙ্গুল বের করলেন। হুজুর আজকে কাজ কেন করলেন? বলে আমি মন গড়া করি নাই, আমি আমার নবীজির থেকে যেভাবে দেখেছি সেভাবে করেছি। আজকে তুমি আমার সাথে আছো, একসময় একদিন আমি নবীজির সাথে ছিলাম, নবীজি বিধর্মী এলাকায় দিয়ে যাওয়ার সময় তাদের ওই পাড়া থেকে গান বাজনার আওয়াজ যখন নবীজির কানে আসছেন, আমি ছিলাম
দেখলাম নবীজি শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দিয়ে অনেক দূরে চলে গেলেন। যেভাবে আমি চলে গেলাম, অনেক দূরে গিয়ে আমাকে ডাক দিয়ে বলি, আব্দুল্লাহ আতাসমাউ শাইয়া, তুমি কিছু শুনছো? আমি বললাম না, শুনতেছি না। তখন নবীজি সেদিন কান থেকে আঙ্গুল বের করে আমাদেরকে শিখাইছেন, আমাদের কানের ভিতরে যাতে কোনো গান বাজনার আওয়াজ না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কিয়ামতের ময়দানে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানু উলাইকা আনহা মাসউলা। আমার আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের ময়দানে এই চোখ, কান, এমনকি অন্তর জিজ্ঞেস করবেন, এই চোখ, আমি আমার বান্দার ভিতরে তোমাকে দিছিলাম, চোখ এটাকে আমার? কথা বলেন। আমাদের কাছে অনেকে জানতে চায় মরণোত্তর চক্ষুদান জায়েজ আছে কিনা। আরে ভাই, আমি যদি আরেকজনের মোবাইল অন্যজনকে দিয়ে দিই হবে? দানের জন্য আগে মালিক হইতে হয়। আমার মোবাইল চাইলে আরেকজনকে দিতে পারবো, কেন? মোবাইল এটার মালিক আমি। অন্যজনের মোবাইল তো কাউকে দিতে পারবো না, কারণ দান করার জন্য আগে কি হইতে হবে? মালিক হইতে হবে। এই চোখের মালিক আমি না, কানের মালিক আমি না, আমি নিচের মালিকও আমি না। এমনি এখন বলি না, এখন বলে আমি তোমার, তুমি আমার। কিন্তু মারা গেলে বলে না 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 না, কেউ কারো নয়। ইন্না লিল্লাহ। আমরা সবাই কার? একটু জোরে বলেন, কার? আমরা সবাই কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর। মারা যাওয়ার পরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এই কথাটা সবসময় স্মরণ করতে হবে। বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ কান, তোমাকে আমি আমার বান্দার ভিতরে ফিটিং করেছিলাম, তুমি কান দিয়ে আমার বান্দা কি শুনেছিল? চোখকে বলবে, চোখ, তুমি চোখ দিয়ে আমার বান্দা কি দেখেছিল? অন্তরকে বলবেন, এই অন্তর, তুমি অন্তর দিয়ে আমার বান্দা কি খেয়াল করেছিল? একটু বলো। সেদিন আমাদের মুখ বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, শরীরের অঙ্গ পার্টস কথা বলবে। সেদিন আমাদের অঙ্গ আমাদের নিজেদের বিপক্ষে চলে যাবে। একটু বড় আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, একটা কথা কেন মনে রাখবেন, আমরা যে নবীর নামে খেয়ে খাই, আঙ্গুলে চুমুকে চোখে মালিশ করি, সেদিন আঙ্গুলেটাও কথা বলবে, ও আল্লাহ, তোমারে বান্দা পাপ করছে ঠিক, এই আমার আঙ্গুল দিয়ে চুমুকে তোমার বন্ধুর নাম শোনার পরে মহব্বত প্রকাশ করত। এটা কিয়ামতের ময়দানে বাঁচার বড় মাধ্যম হবে। বাঁচার বড় কি হবে? মাধ্যম হবে। কিন্তু অনেক বন্ধারা এটাকে বেদাত বেদাত বলে চিল্লায়। বেদাত বলে কারা? জাহেল যারা, তারা। আলেম কখনো বেদাত বলে না। না জায়েজ বলো না, দেখি কি বলো না। বলে নবীর নামে চুমো খাওয়া জায়েজ নাই, লিখিত দাও দেখি। এই জায়েজ নাই প্রমাণ করতে পারবে কিনা? জায়েজ নাই বলার জন্য হয়তো কোরআন শরীফের আয়াত লাগবে, নয়তো রাসূল পাকের হাদিস লাগবে। কথা বলুন, ঠিক না? এই জায়েজ নাই বলে না, এমনি বেদাত বেদাত চিল্লাই। কিন্তু জানে না, ভালো ভালো বেদাত করলে আমার আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। ওই বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানায়। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আসুন, কি বলতে চেয়েছিলাম, মনোযোগ আছে আপনাদের? আমার নবীজিকে কে হেফাজত করেছেন? আল্লাহ হেফাজত করেছে। কিন্তু ওই যে বইয়ের নিচে লিখেছে, বইয়ের মধ্যে লিখেছে বাংলা বইয়ে, আমাদের মতো নবী এটা রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। নবীজির কি একটা দোষ ছিল? কেউ কখনো আমার নবীর একটা দোষ বের করতে পারবে? আমার নবীকে আল্লাহ দোষ থেকে ঊর্ধ্বে রেখেছেন, পাপ থেকে মুক্ত রেখেছেন। নবীজির একটা গুনাহ কেউ প্রমাণ দিতে পারবে না।
কারণ আমার নবীকে আল্লাহ এভাবে হেফাজত করেছেন, এমন ভাবে গুণান্বিত করেছেন, সব গুণ আর গুণ। সেজন্য আলা হযরত ফাজিল বরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ আমার নবীকে এত বেশি গুণ দিয়েছেন, আমাকে কেউ যদি বলে নবীর গুণ বয়ান দেন, তখন আমি আহমদ রেজা নবীর গুণ বয়ান দিতে গেলেও লাজবাব হয়ে যায়। অত গুণ আমার তো জানা নাই আল্লাহকে, আল্লাহ যেভাবে যত গুণ বন্ধু নবীকে দান করেছেন। জাতে হুই ইন্তিখাব ওয়াসফে হুয়ে লাজবাব, জাতে হুই ইন্তিখাব वस्फ़े हुए लाजवाब, नाम हुआ मुस्तफ़ा, नाम हुआ मुस्तफ़ा, तुम पे करो दुरूद, तुम पे करोड़ों दुरूद, सलातुनिया। নবীজিকে আল্লাহ সব কি দিয়েছেন? গুণ দিয়েছেন, দোষ একটা দোষ নাই। তো এরা কারা? নবীর উম্মত দাবি করে আবার বলতেছে দোষে গুণে ভরা। এটা কি নবীর শানে ছোট বেয়াদবি না বড় বেয়াদবি? চরম বেয়াদবি। আমরা যখন এগুলা ধরাই দিই, আমাদেরকে ধন্যবাদ দিবেন। কি দিবেন? যাতে এই সমস্ত আকীদা থেকে দূরে থাকতে পারে। উল্টা বলিয়েন না, ধন্যবাদ দিবেন। ওই সিরাতুন নবী বই এটা খুলে দেখেন না, আমি তো বলছি এটা বাংলা বই, এটা পড়ার জন্য এটা আর বাংলা আরবি না। ওখানে পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর শানে বেয়াদবি, বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য এই আখরি জমানা ঈমান বাঁচানো বড় কঠিন। এই মিলাদুন নবীর মাহফিল থেকে, সুন্নি কনফারেন্স থেকে আমাদেরকে সুন্নিয়তের আকীদা শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে এখানে অনেকে বলে আমরা এখন সুন্নি। কি বলে? বলে সুন্নি, বলে তৌহিদি জনতা বলিও না, সুন্নি জনতা বলবো। ভাই সুন্নি দাবি করলে হবে না, সুন্নি আকীদা পোষণ করতে হবে। সুন্নিয়তের আকীদার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে, এই আকীদা নাই। কথা বলুন ঠিক কিনা? এই আকীদা থেকে দূরে আসতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে নামাজের মধ্যে নবীকে সম্মান করে সালাম দিতে হবে, ঠিক কিনা? কিন্তু কিছু বান্দারা কিতাব লিখে দিয়েছে, নামাজের মধ্যে নবীজি খেয়াল করে সালাম দিলে শিরিক হবে, নামাজ শেষ হবে না, শুধু ঈমান সহ যাবে না। এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ। আহলে সুন্নাহ ওয়াল জামাত একটা মাত্র দল, যে দল ছিল, আছে, থাকবে। কথা বলুন ঠিক কিনা? আর অনেক দল হয়েছিল, এখন অস্তিত্ব নাই। মুতাজিলা ফিরকা 200 বছর রাজত্ব করেছে, এখন কোথাও একজন মুতাজিলি পাওয়া যাবে? 200 বছর রাজত্ব করেছে, শাসন করেছে, কিন্তু এখন অস্তিত্ব নেই। এরকম যুগে যুগে অনেক ফিরকা হয়েছিল, হচ্ছে। অনেক মনে করছে আমি একটা কিছু হয়ে গেছি, কিছু পাই গেছি। না, বাতিল আছে, থাকবে না। বাতিল ছিল, এখন নাই। কিছু বাতিল এখন আছে, ভবিষ্যতে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এরা হয়তো কচু পাতার পানির মতো। কচু পাতার মধ্যে পানি থাকে, কিছুক্ষণ থাকে, সাময়িক, এটা পড়ে যাবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ছিল, আছে, থাকবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আমাদেরকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। এক আকীদার মধ্যে আমলের প্রশিক্ষণ দরকার আছে, পাশাপাশি আকীদার প্রশিক্ষণটা বর্তমানে বেশি নিতে হবে।
কথা বলুন ঠিক না? মানুষ আকীদা বসে না। এই আজকেও একজনের ফেসবুকে দেখতেছে, এক বক্তা বলতেছে নামাজ পড়েছে, রোজা রাখতেছে, কোরবানি করতেছে, হজ করতেছে, হইছে তো মুসলমান, আবার আকীদা কি? তাহলে ওই বান্দা আকীদা বুঝে না। আকীদা মানে সাহাবীদের মতো ঈমান আনা। সাহাবীদের জমানায় কিছু নামাজি ছিল কিনা? এদের মাথায় টুপিও ছিল, দাড়িও ছিল, কিন্তু কলবে ঈমান ছিল না। সাহাবীদের ফাঁকে ফাঁকে বসত, এদের নাম মুনাফিক। আমার নামাজ পড়লে যদি হয়ে যায়, মুনাফিক কোথায় যাবে? এরাও তো নামাজই ছিল। কথা বলুন ঠিক না? মুনাফিকরাও রোজা রাখতো, এরা প্রকাশ্যভাবে জিহাদও যাইতো, কিন্তু মুনাফিক। কিন্তু কি? মুনাফিক। তাহলে মুনাফিকের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কিনা? মাশাআল্লাহ, উলামায়ে আহলে সুন্নাতে আমাদের মঞ্চ আলোকিত করে ফেলেছে। হুজুর, আমি কথা গুছিয়ে ফেলবো। আজকের প্রধান আলোচক মুফতি আল্লামা শহীদুল্লাহ বাহাদুর, উনি এসেছেন। আসে আমাদের আজকের সম্মানিত অতিথি উস্তাদুল উলামা অধ্যক্ষ কাজী হারুন সাহেব হুজুর, উনিও অল্পক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি কথা গুছিয়ে ফেলছি, কথা আমি সামনে যাব না, এতটুকু বলবো। আমাদের দেশে কিছু বান্দারা ইদানিং বলতেছে কি, নামাজ পড়লে তো হয়, রোজা রাখলে হয়, এটার নাম মুসলমান। আরে ভাই, মুসলমান হওয়া বড় কথা না, ইমানদার হওয়া বড় কথা। সেজন্য আমার এগুলা বলা মানে নবীজির অগণিত হাদিসকে অস্বীকার করা। কথা বলুন ঠিক না? এই মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে বলেছেন, এটা কি আমরা বলতেছি না নবীজি বলেছেন? এটা নবীজির কথা আমরা শোনাচ্ছি, এটা শুনুন। আরবার মধ্যে আছে, বুখারী মুসলিম ছাড়া বাকি ৮৬টা কিতাবে এই কি ৭৩ দল হবে বলেছেন নবীজি, এ শুনুন আরবাতে আছে। কি বুঝলাম? নবীজি বলে আমার উম্মতের নামধারী ৭৩ দল সব জাহান্নামে যাবে, একটাই মাত্র দল জান্নাতে যাবে। এরা কারা? যারা আমার সাহাবীর অনুসরণ করবে, ঈমান আনবে আমার সাহাবীর মতো, আমল করবে আমার সাহাবীর মতো, আর অন্তরে আমি নবীর মহব্বত ধারণ করবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন তো সাহাবী যা করেছেন আমরা করতে গেলে বলে বেদাত। নবীর নামে চুমু খাইছেন কে? সিদ্দিক আকবর। কিন্তু আমরা করতে গেলে কি? ওমা, সিদ্দিক আকবর করেছেন, এটা যদি বেদাত হয় তো সুন্নত কোনটা? তাহলে দেখেন, সাহাবারা দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন, আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিলে শিরিক বলে। সাহাবারা নবী নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে নবীকে সম্মান করতেন, আর আমরা করলে বলে শিরিক। কথা বলুন ঠিক না? সাহাবারা জুলুস বের করেছেন একাধিকবার, একবার না, আমরা করলে বলে বেদাত। কেন? সাহাবীরা যে করেছেন এই তথ্য তাদের কাছে নাই, স্টারের অভাব। সেজন্য এই জাহালাতের কারণে, মূর্খতার কারণে ফিতনা লাগাই দিচ্ছে। এই জামানায় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। যারা যেভাবে মাহফিলে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।